প্রতিদিন যখন এই মেয়েটি বাড়ি ফিরে তখন সে একদম চোরের মতো দরজার উপর দিয়ে বেয়ে ওঠে আর ভেতরে আসার পর কখনো মাটিতে পা রাখে না, শুধু যন্ত্রপাতি আর ফার্নিচারের সাহায্য নিয়ে দেয়াল বেয়ে বেয়ে আরামে পুরো বাড়িতে ঘুরে বেড়ায়। আসলে মাটির প্রতি তার এক অদ্ভুত ভয় কাজ করত, তাই জুলিয়া বড় হয়ে উঁচু বিল্ডিং এ জানালা পরিষ্কার করার কাজ করতে শুরু করে। কিন্তু সে কখনো ভাবেওনি যে এই কাজটাই তার জীবনের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। সেদিন যখন সে কাজ করছিল তখনই হঠাৎ সে জানতে পারে লিফটের বোতাম খারাপ হয়ে গেছে। যদি সিকিউরিটি গার্ড ইমার্জেন্সি সুইচ অন করে দেয় তবে সে নিরাপদে নিচে আসতে পারবে, তা না হলে 100 মিটার উচ্চতে চিরকালের জন্য সে ফেসে যাবে। কিন্তু লিফটটি যখনই ছাদের কাছে পৌঁছাতে যাচ্ছিল তখনই হঠাৎ করে ডাকাতদের একটি গ্রুপ সিকিউরিটি রুমে ঢুকে পড়ে আর গার্ডরা কিছু বুঝে ওঠার আগেই তারা গুলি করে দেয়। আর এখন সেখানে সুইচ অন করার মতো কেউ নেই, লিফটের বিদ্যুৎ চলে যায় এবং সেটি 50তম তলায় একটি এনার্জি কোম্পানির বাইরে গিয়ে থেমে যায়। আসলে এই কোম্পানিটি এই ডাকাতদের টার্গেট ছিল। পুরো বিল্ডিংটি দখল করার পর তাদের লিডার বেশ কয়েকজন লোককে কোম্পানির পার্টির জায়গায় নিয়ে আসে। তারা সরাসরি হামলা করেনি, বরং সবাইকে বিশেষ ধরনের শ্বাস নেওয়ার মাস্ক পরিয়ে দেয়। এরপর লিডার একটি সুইচ চাপ দেয় এবং হলের একদম মাঝখান থেকে বিষাক্ত গ্যাস ছড়াতে শুরু করে। এই গ্যাস সিলিন্ডারগুলো আগে থেকেই তাদের লোকেরা ওয়েটার সেজে সেখানে রেখে দিয়েছিল। গ্যাস ছড়াতেই মানুষের শ্বাস নিতে সমস্যা হতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই সবাই মাটিতে লুটিয়ে পড়ে। কিন্তু এরপর তারা কোম্পানির বড় কর্মকর্তাদের অক্সিজেন দিয়ে জ্ঞান ফেরায়, কারণ তাদের আসল উদ্দেশ্য ছিল তাদের কাছ থেকে সিন্ধুকের পাসওয়ার্ড বের করা এবং কোটি কোটি টাকার সম্পদ লুট করা। এইসব দেখে জুলিয়া ভয়ে কেঁপে ওঠে, কিন্তু 100 মিটার উপরে ভেসে থাকার কারণে সে কিছুই করতে পারছিল না। সে সাহায্যের জন্য যতই চিৎকার করুক না কেন নিচে কেউ তার আওয়াজ শুনতে পায় না। আর এই সিচুয়েশনে সে টুলবক্স থেকে পরিষ্কার করা কেমিক্যাল বের করে আর সেটা কাচের উপর ছড়িয়ে দেয় এবং এরপর লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুনের শিখা যত বাড়তে থাকে নিচে দাঁড়িয়ে থাকা লোকেরাও এই বিপদের সংকেত দেখতে পায় আর এর সাথে জুলিয়ার লোকেশনে সবার সামনে চলে আসে। কিছুক্ষণের মধ্যে লিডার সেই আগুনের আলো ফলো করে তাকে খুঁজে বের করে। সবচেয়ে চমকে দেওয়ার বিষয় হলো সে অন্য কেউ নয়, বরং তারই সহকর্মী জন ছিল, যে কিনা সারাদিন তার সাথে কাজ করত আর এখন কাজের পর নিজের বসকেই লুট করতে এসেছে। জন জুলিয়াকে দেখে সাথে সাথে তার লোকদেরকে লিফট চালু করতে বলে যাতে সে জনকে ছাদে ধরতে পারে। লিফটটি ছাদের কাছাকাছি পৌঁছাতে শুরু করতেই জুলিয়ার সাথে সাথে একটি স্ক্রুড্রাইভার বের করে এবং সেটা দিয়ে লিফটের একটি চাকা নষ্ট করে দেয়, কিন্তু দ্বিতীয়টি তখনও কাজ করছিল। আর এক পর্যায়ে লিফটটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঝুলে যায়। জুলিয়া প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু সে কোনো মতে নিজেকে সামলে নেয়। তখনই সে দেখতে পায় ডাকাতরা নিজেদের মধ্যেই লড়াই করছে। জন এমন এক ডাকাতকে মেরে ফেলে যে এই কাজ ছেড়ে দিতে চেয়েছিল। তাকে মারার পর তারা জানালা দিয়ে ফেলে দেয়। সে সোজা গিয়ে জুলিয়ার ক্রেনের উপরে পড়ে। তার ভারী ওজনে আগে থেকে টলমলা করা ক্রেনটি আরো নিচে ঝুলে যায় আর এই জোরদার আওয়াজ শুনে জন আবার অ্যালার্ট হয়ে যায় এবং সে জানালার দিকে এগোতে থাকে। কিন্তু এবার জুলিয়া একটুও ভয় পায় না। সে আস্তে করে পাশে পড়ে থাকা বন্দুক তুলে নেয়। সে জানালা ভেঙে ভেতরে গিয়ে জনের সাথে সরাসরি লড়াই করার প্রস্তুতি নেয়, কিন্তু চালাক জন তাকে সুযোগই দেয় না। সে জুলিয়ার বন্ধুর জীবন